নমস্কার বন্ধুরা, শাহবাড়ি রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ কর্তমশাই বাজার থেকে লোটে মাছ এনেছে, তাই লোটে মাছ আজকে রান্না করে নেব। লোটে মাছ আমরা সবাই খেতে খুবই ভালোবাসি। লোটে মাছ কিন্তু অনেক রকমভাবে রান্না করা যায়, জানেন তো? তাই আজকে একরকমভাবে রান্না করে দেখাবো। লোটে মাছগুলো ভালো করে কেটে নেব। লোটে মাছের গায়ে খুব কম আঁশ থাকে। লোটে মাছ কিন্তু চোখের জন্যও খুব উপকার। লোটে মাছ যদি রান্না করে খাও নুন হলুদ দিয়ে সেদ্ধ করে খেলে চোখ খুব ভালো থাকে। যাদের চোখের প্রবলেম আছে তারা এইভাবে খেলে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে খেতে হবে, তাহলে চোখটা খুবই ভালো থাকে, চোখের দৃষ্টি খুব ভালো হয়। লোটে মাছটা কেটে নেব ভালো করে। যে লোটেগুলো কাটা হয়ে গেল, এবারে রান্না করব। চলুন দেখি কেমন করে রান্না করি। একটা গামলি নিলাম, তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে আলু দিয়ে দিলাম, দিয়ে একটু ধনে পাতা দিলাম, আর এটা জিরে আছে, আদা রসুন একসাথে বেটে দিয়ে দিলাম পেস্টটা। নুন দিলাম, হলুদ দিলাম, আর সর্ষের তেল দিলাম। একটু বেশি তেল লাগে লোটে মাছ রান্নায়। ভালো করে তেল দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব, আর অল্প নুন দেব। মাছটা আগে ভালো করে ধুয়ে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এবার এই মাছটা এর মধ্যে দিয়েও ভালো করে মাখিয়ে নেব। এটা ভালো করে মাখাতে হবে। যে মাছটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিলাম। রান্নাটা কিন্তু পুরোটা সর্ষের তেলেই করব। গ্যাস অন করে গ্যাসের উপর কড়াই বসাই। যে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে কড়াইতে সর্ষের তেল দিলাম, দিয়ে ফোড়ন দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে এর মধ্যে আর কিছুই দেব না, মাছটা দিয়ে দেব। মাখানো মাছটা দিয়ে দিলাম, দিয়ে মাছটাতে জল দেব না, এই মাছটাতে এমনিতেই অনেকটা জল ওঠে। একটু নাড়িয়ে চাড়িয়ে এবারে এটাকে একটু হালকা ঢেকে দেব, এমনিতেই জল উঠে যাবে মাছটা। যে কিছুক্ষণ ঢেকে রাখার পর দেখুন কতটা জল উঠে গেছে। ভালো করে নেড়ে ছেড়ে দেবো, হালকা হাতে নাড়তে হবে, না তো মাছগুলো ভেঙে যায়। দেখুন মাছ হয়ে এসছে। এই মাছগুলো গোটা গোটাও আছে, বেশি জোরে জোরে নাড়লে এটা মাছটা পুরোটা ভেঙে যায়। দেখুন মাছগুলো গোটা গোটা আছে। আমার লোটে মাছ হয়ে গেছে রান্না, এবার নামিয়ে ফেলবো। দেখতে কত সুন্দর হয়েছে। খুব সুন্দর।